ডেলিভারি করে দেওয়ার পরে যদি শুনেন ক্লায়েন্ট নাইফ আর ক্যান্ডেল পায় নাই, তাহলে কেমনটা লাগে বলেন? এই কেকটা ডেলিভারি দিয়ে আসার প্রায় 10-15 মিনিট পরে ক্লায়েন্ট আমাকে বলতেছে উনি নাইফ আর ক্যান্ডেল পায় নাই। ক্যান্ডেল উনি অর্ডার করছিল, আর নাইফ তো অবশ্যই আমরা সব কেকের সাথেই দিই। তো ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়ে জানায় উনি নাইফ আর ক্যান্ডেল পায় নাই। তো আমি ওনাকে বলছি একটু চেক করেন, ব্যাকে থাকবে, যেহেতু আমি নিজেই দিছি, প্যাকেজিং আমি নিজেই করি। এরপর আমি ডেলিভারি ম্যানকে কল দিই, ওনা থেকে জিজ্ঞেস করি কিছু হয়েছে নাকি, কারণ ক্লায়েন্ট এরকম এরকম বলতেছে উনি এটা পায় নাই। তো ভাইয়া বলতেছে ভাইয়া নাকি ব্যাগে হাতও দেয় নাই, যেমনটা দিছি তেমনটাই উনি ডেলিভারি করছে। তো ডেলিভারি ম্যানটা আসলে নতুন, হয়তো উনি কিছু হওয়ার পরও এটা লুকাচ্ছে, ভুল করে প্যাকেট থেকে পড়ে গেছে, উনি হয়তো দেখে নাই। যাক, কি করবো আর, ক্লায়েন্ট ভাইয়া অনেক ভালো ছিল, যে কারণে উনি আমার বিষয়টা বুঝছে। উনি পরে একটা ক্যান্ডেল কিনে আনছে, নাইফও কিনে আনছে। আমি বলছিলাম আমি টাকা রিটার্ন করব কিছু, যেহেতু উনি নাইফ আর ক্যান্ডেল পায় নাই। কিন্তু ভাইয়া বলতেছে না, লাগবে না, থাক, সমস্যা নাই, আমি ম্যানেজ করে নিচ্ছি। তো ভাইয়া আমাদের রিপিটেড ক্লায়েন্ট ছিল, উনি এর আগেও আমাদের থেকে কাপ কেক নিয়েছিল 5টা, এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রিভিউ শেয়ার করছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কাছে যতগুলো ক্লায়েন্ট আসছে সব ভালো। এরকম স্টোরি আমি আপনাদেরকে আগেও শুনেছিলাম, যে আমার ভুল হওয়া সত্ত্বেও কাস্টমার কিছু বলে নাই, টাকা রিটার্ন নেয় নাই, এবং তারা প্রতিনিয়ত আমার থেকে কেক নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আসলে সব আল্লাহর রহমত। যে কেকটা দেখছেন এখন, ওই কেকের স্টোরি বলতেছিলাম এতক্ষণ। তো এই কেকটা আমার রিপিট ক্লায়েন্ট নেয় ভাইয়া, ওনাদের অ্যানিভার্সারি ছিল, সেজন্য উনি কাস্টমাইজ করে এই কেকটা নেয়। এটা ছিল 1/2 পাউন্ড চকলেট ফ্লেভার কেক অফার চলছিল, তাই এটার প্রাইস ছিল 500 টাকা। যারা এরকম কেক অর্ডার করতে চান অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু অন্য কেকের চেয়েও দাম বেশি থাকে, কারণ এটাতে রিয়েল ফ্লাওয়ার ইউজ করা হয়, বোর্ড বক্স বড় দিতে হয়।